বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আরেকটা মজাদার রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে সহজভাবে একটা মজাদার রেসিপি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। যাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে তারা অবশ্যই পেজ ফলো করে পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকে আমি এই রেসিপিটা কিভাবে করেছি তার জন্য আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম একটা ডিম, দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ চিনি। ডিম আর চিনিটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। তারপর আমি অন্যান্য উপকরণ অ্যাড করে নেব। এখন ডিমটা ভালো করে ফেটানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব আমি 1 কাপ ময়দা। আজকে আমি এই ব্যাটারটা তৈরি করার জন্য নিয়ে নিলাম 1 কাপ দুধ। অল্প অল্প দুধ দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নেব। এখন ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এর থেকে অর্ধেকটা ব্যাটারে ফুড কালার দিয়ে দেব। তো নিয়ে নিলাম অরেঞ্জ ফুড কালার। তো এখানে অর্ধেকটা ব্যাটার দিয়ে আমি ফুড কালারের সাথে এই ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এই রেসিপিটা করা খুব সহজ, খেতে তেমনই সুস্বাদু। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। এখন ব্যাটারগুলো রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি চুলাতে চলে যাব। প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। প্রথমে একটু তেল ব্রাশ করে নেবেন, তারপর আর তেল দেওয়া লাগবে না। তারপর আমি দিয়ে দিলাম 1 চামচ ব্যাটার। তো ব্যাটারটা দিয়ে চুলার আঁচটা লো হিটে রেখে আমি একটা পিঠা বানিয়ে নেব। তো একইভাবে লো আঁচে পিঠাগুলো বানিয়ে নিব। এখন আমি পিঠার দুই পাশে একটু টাচ করে নিচ্ছি। তো এখন আমার একটা পিঠা বানানো হয়ে গিয়েছে। তারপর আবারও আরেকটা পিঠা বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো অল্প একটু ব্যাটার দিয়ে প্যানটা ঘুরিয়ে আমি পিঠাটা বড় করে নেব। তারপর একইভাবে আমি এই পিঠাগুলো বানিয়ে নেব। তো আজকে আমি এই তেল ছাড়া পিঠাটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। যারা তেল খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। এখন আমি একটা পিঠা নিয়ে নিলাম। তো এর মধ্যে দিয়ে দিব তৈরি করে রাখা ক্ষীর। তো এই ক্ষীরটা বানিয়েছি আমি এখানে হাফ কেজি দুধের মধ্যে হাফ কাপ চালের গুঁড়া আর পরিমাণ মতো চিনি দিয়ে আমি এই ক্ষীরটা বানিয়ে নিয়েছি। তো এখন পিঠার মধ্যে দিয়ে আমি এইভাবে গুঁড়িয়ে নেব। তারপর বাঁচে বাঁচে সবগুলা পিঠা দিয়ে এভাবে মুড়িয়ে নেব। তো এইভাবে মুড়ানোটা খুব সহজ, সবাই করতে পারবেন। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। তারপর আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি আপনারা দেখিয়ে বুঝতে পাচ্ছেন। তো একইভাবে সবগুলা পিঠা দিয়ে আমি এইটাকে বানিয়ে নেব। তারপর আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর নামিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এই রেসিপিটা বানানো কত সহজ এবং অল্প সময়ে তৈরি করা যায়। এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি। তো এইভাবে প্রথমে এক পাশ দিয়ে কেটে নেব। তারপর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি যে পিঠাটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, খেতেও হয়েছে দারুণ। তো এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন খেতে কেমন হয়েছে। আশা করছি রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আশা করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিও দেখার জন্য আবারও ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।